আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। মেয়ের এক্সাম চলছে, তো মেয়েকে স্কুল থেকে নিয়ে একটু বাজারে এসেছি। বাজার বলতে স্বপ্নতে এসেছি আর কি, কিছু টুকিটাকি জিনিস কেনাকাটা করার ছিল, তো সেগুলাই কিনতে চলে এসেছি। বাসা থেকে বের হব করে আর কি আসলে হওয়া যায় না, বা হতেও ইচ্ছা করে না, অলসতা লাগে, যার কারণে ভাবলাম যেহেতু স্কুল থেকে নিব আর বের হতেই হবে, তো এর জন্য আর কি একবারই আর কি এক ঢিলে দুই পাখি মারার মতো আর কি মেয়েকেও নিয়ে যাব, সাথে করে আমার বাজারের কাজটাও হয়ে যাবে। তো এই তো যা যা নেওয়ার ছিল, তো কিছু জিনিস আমি নিয়েছি। আর এদিকে মেয়ে আবার এগুলো সব কিছু বিল করার জন্য দিচ্ছে। ও খুব খুশি হয় আর কি এই কাজগুলো করতে, বরাবর মতো ও বেশিরভাগ সময় দেখা যায় করা ওই করে কাজগুলা। আর যদি অন্য কেউ করে তাহলে তো একদম আর কথাই নেই, কান্নাকাটি করে শেষ। তো যাই হোক, বাজার সদাই সব কিছু করে বাসায় চলে এসেছি। বাসায় এসে এখন মেয়েকে নাস্তা করাচ্ছি, নাস্তা করে তারপর ওকে একটু ঘুম পাড়িয়ে দিব। আর স্কুল থেকে এসে তারপর ওকে একটু ঘুম পাড়িয়ে দেই। বাচ্চা মানুষ দেখা যায় অনেক সকালবেলা ঘুম থেকে উঠে, তো এই টাইমে যদি একটু ঘুম না পাড়াই তখন দেখা যায় সন্ধ্যার দিকে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, তো পড়ার একটা ডিস্টার্ব হয়, যার কারণে আর কি সবসময় স্কুল থেকে এনে কিছু খাইয়ে তারপর আমি ওকে ঘুম পাড়িয়ে দিই। তারপর উঠে গোসল টুসুল করে আর কি টিচার আসে, টিচারের কাছে পড়তে বসে। তো ও আবার ব্রেডটা অনেক পছন্দ করে বাটার দিয়ে, তো একটু সামান্য চিনি দিয়ে দিয়েছি। আর এদিকে আমি আমার রান্নার প্রিপারেশনও নিচ্ছি, ভাজি করে নিব। আর এদিকে ডাল হয়ে গিয়েছে, আর কিছু পুঁই শাক বেছে দিয়ে গিয়েছে আমার মেয়েটা, আর চিকেন নিয়েছি। এই আর কি আজকে দুপুরে এগুলাই রান্না করব। তো এখন আপনাদের সাথে একটু শেয়ার করি কী কী বাজারে এনেছি, ওইগুলাই আর কি একটু বের করছি যেহেতু গোছাবো, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, যার কারণেই শেয়ার করা। একদিকে রান্না চলছে, অন্যদিকে মেয়ে বলছে যে কোল্ড কফি খাবে, তাই আমি কোল্ড কফি বানানোর প্রস্তুতি নিচ্ছি। এদিকে আমি কফি দিয়ে দিচ্ছি। আর ফ্রিজের মধ্যে আমি দুধ রেখেছিলাম, এটা আমার প্রায়ই থাকে। দেখা যায় আমি আর কি যেভাবে বানাই, আলহামদুলিল্লাহ আমি বানাই বলে না, বাহিরে আমরা যত দোকানেই খাই না কেন, আমার মনে হয় আমার ঘরের এই রেসিপিটা সবচাইতে বেস্ট। আসলে আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। এইদিকে একটু কফি আর চিনি দিয়ে সামান্য একটু কুসুম গরম পানি দিয়ে আমি আগে কফিটা গুলিয়ে নিচ্ছি ভালো করে। যখন মেল্ট হয়ে যাবে তারপর বিটারে আমি একটু বিট করে নিব। আর একটা কাটা দিয়েছি বিটারে, দুইটা কাটা দিলে তো হবে না, তো একটা দিয়েই আমি ভালো করে বিট করে নিচ্ছি। খুব সুন্দর করে আমার এটা ফোম হয়ে গিয়েছে আমার কফিটা। আর এভাবে আপনারা একবার ট্রাই করবেন, ইনশাল্লাহ আমি আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। আর জাস্ট একটু ডেকোরেশন করার জন্য আর কি আমি একটু চকলেট সিরাপ দিয়ে নিচ্ছি। আর এই টুকটাক জিনিসগুলো আমার ঘরে অলওয়েজ থাকে, যার কারণেই আর কি দেয়া, আর না থাকলে না দিলেও চলবে, কোনো ব্যাপার না। আর এই তো এখন আমি একটু কফিটা দিয়ে দিচ্ছি। আর যে দুধটা আমি বরফ করে নিয়েছি, আমি কিন্তু কোনো পানি ইউজ করব না, প্লাস কোনো বরফও ইউজ করব না। আমি লিকুইড দুধটাকেই একদম ঠান্ডা বরফ করে নিয়েছি, সেটাই জাস্ট দিয়ে দিব। আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্ট হয়। যারা এইভাবে খেয়েছেন তারা তো খেয়েছেন, আর যারা আসলে আমাদের মতো কফি লাভার আছেন, কোল্ড কফি বিশেষ করে, তারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ অবশ্যই ভালো লাগবে। এই কোল্ড কফিটা মজা করার জন্য আমি এখন ব্যবহার করব চকলেট আইসক্রিম। চাইলে ভ্যানিলা আইসক্রিমও দেওয়া যায়, যেহেতু আমার বাসায় চকলেট আইসক্রিম ছিল তাই আর কি চকলেট আইসক্রিমটাই দিচ্ছি। আর সাথে একটু দুধ থেকে আমি একটু বরফ নিয়ে দিচ্ছি। এটাতে কিন্তু যেহেতু দুধটাই বরফ ছিল, তো এক্সট্রা কোনো বরফের প্রয়োজন হয় না, অনেক বেশি ঠান্ডা হয় এমনিতেই। আর এই এত গরমের মধ্যে এরকম একটা কোল্ড কফি হলে কিন্তু খারাপ না, আর সবারই আর কি ঠান্ডা খেতে ইচ্ছে করে। তবে আমি অবশ্যই বলবো যে সবাইকে ঘরে আসলে এইসব জিনিসগুলো বানিয়ে খেতে। কেন জানি আমার বাহির থেকে এখন এগুলো
কিনে খেতে অনেক বেশি মায়া হয়। আর সবচেয়ে বেশি কথা হচ্ছে ভালোও লাগে আর কি নিজের ঘরেরটাই। তো এই তো আমার ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি একদম রেডি। আর উপর আমি একটু চকলেট সিরাপ আর একটু সামান্য কফি দিয়ে দিয়েছি। আমার কফি একদম রেডি হয়ে গিয়েছে, কলিজা জোড়ানো ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি। বুঝি না তোবা তোবা তাকাও মাম্মি দিকে, এদিক দিয়ে আসো, সিঁড়ি দিয়ে চলে যাও। তো দোতলায় উঠে গিয়েছি। আসলে আড়ংয়ের ভেতরে গিয়ে তো আর কোনো কিছুই ভিডিও করা যায় না, তো যার কারণে আমি কোনো কিছুই আর ভিডিও করিনি। যা কেনাকাটা করেছি তা আমি বাসায় গিয়ে শেয়ার করব ইনশাল্লাহ। তো নিচেই আগুরা ছিল, আমি একটু আগুরাতেও ঢুকেছি, যে দুই একটা জিনিস কেনাকাটার থাকলে আর কি এটাও নিয়ে নিব। দেখা যায় যে যেহেতু এসেছি তো প্রয়োজন একটা না একটা থাকেই। আলহামদুলিল্লাহ অনেক গরমের মধ্যে খুব কষ্ট করে বাসায় চলে এসেছি। আর এত গরম বাহিরে কি বলবো। আর এই তো কিনবো না করেও অনেকগুলো ড্রেস নিয়ে নেওয়া হয়েছে আমার তরফ থেকে, আমার মেয়ের বার্থডে গিফট। তো সব কিছুই আসলে চায় যেন ওকে একটু সারপ্রাইজ দেই। তো যেহেতু গিয়েছে ও বলছে আবার যে এটা তো সারপ্রাইজ হলো না। তো ইনশাল্লাহ অবশ্যই আরও সারপ্রাইজ গিফট আছে। এটা তো টুকটাক এমনিতেই কেনাকাটা করেছি। আর সামনে গায়ে হলুদ হবে আমার বোনের মেয়ের বিয়ের অনুষ্ঠানের সময়, যার কারণে একটা শাড়িও নিয়ে নিয়েছি। বাট শাড়িটা বাসায় আনার পর কেন জানি তেমন একটা ভালো লাগছে না। আর এই ব্যাগগুলো এখন কিন্তু ইদানিং আবার অনেক চলছে, যার কারণেই একটা নেয়া খুব ভালো লেগেছে। তো বড় মেয়েও খুব পছন্দ করেছে, তো একটা নিয়েই নিলাম। এখন একটু চা খেয়ে নিচ্ছি। আসলে অনেক টায়ার্ড হয়ে গিয়েছি, দেখা যায় যে এত গরম মানে অল্পতেই টায়ার্ড লাগে। তো এক কাপ চা খেলে মনে হয় যেন একদম শান্তি হয়ে গিয়েছি। ওর বাবা চলে এসেছে কালকে আর কি, মানে এটা কিন্তু কয়েকদিন আগের ব্লগ। ওর বার্থডে হচ্ছে 12 তারিখে, সেপ্টেম্বরের 12 তারিখে গিয়েছে। তো ওর বাবা আবার এগুলা নিয়ে এসেছে কালকে বার্থডের জন্য আর কি। আর তো এই তো কি কি এনেছে সেগুলাই আপনাদের সাথে শেয়ার করছি। বার্থডে প্রোগ্রাম করব না করেও আর কি, বাচ্চা যেহেতু ও তো চায় সব কিছু যেন সারপ্রাইজ দেয়। ও অনেক কিছু আর কি মানে শখ করে আর কি। আর যেহেতু ছোট বাচ্চা না করে পারি না, যার কারণেই আর কি করা। আর টুকটাক কিছু জিনিস নিয়ে এসেছে, তো ওইগুলাই আর কি যেগুলা কাজে লাগবে। তো 12 তারিখ যেহেতু বৃহস্পতিবার, তো ভাবলাম যে ফ্রাইডেতেই ওর বার্থডেটা করি, যেহেতু বৃহস্পতিবার দিন দেখা যায় ওর বাবাদের কাজ থাকবে, বাসায় আসতে আসতে একটু লেট হবে, যার কারণে ভাবলাম যে টুকটাক যাই করি ফ্রাইডেতে করব, সবাই বাসায় থাকবে, একসাথে আনন্দ করা যাবে আর কি। তো এই তো এইগুলাই টুকটাক অনেক কিছু নিয়ে এসেছে। আর রিটার্ন গিফট দিব সব বাচ্চাদেরকে, বাচ্চাদের এনজয় করার জন্য আর কি। আর হচ্ছে ওর জন্য কিছু গিফট আছে, তারপর ওর জন্য তো আরও স্পেশাল আরও অনেক গিফট আছে, ওইটা ইনশাল্লাহ আমরা বার্থডে ব্লগের পরে দেখতে পারবো আর কি। আর এই তো এগুলা অন্য বাচ্চাদেরকে রিটার্ন গিফট দেওয়ার জন্য অনেক কিছুই টুকটাক নিয়ে এসেছে, ওইগুলাই একটু দেখাচ্ছি আপনাদেরকে ওর বাবা কি কি আনছে, আর সেগুলা আমিও একটু দেখে নিচ্ছি। এই ক্লেগুলা আসলে ভালোই লাগে, সুন্দর করে সুন্দর জিনিস বানানো যায়। আর এটা হচ্ছে একটা চুম্বুক, এটা দিয়েও বাচ্চারা অনেক কিছু করতে পারে। ইনশাল্লাহ আশা করি যে সব বাচ্চারাই খুশি হবে তাদের গিফট পেয়ে। তো টুকটাক করতে আসলে করব না করেও অনেক কিছু হয়ে যায়। যদি ঘরোয়াভাবেও করতে যাই বাচ্চাকে খুশি করানোর জন্য, তবুও দেখা যায় যে একদম অনেক কিছুই করা হয়ে যায়। তো এরকম আবার পাখা এনেছে দুইটা, তো ওরা দুই বোন বলছে দুই বোন নাকি নেবে। তো একটা রেড কালার, একটা হচ্ছে পিঙ্ক কালার, তো দুই বোন দুইটা নিয়েছে। এই তো এটা হচ্ছে রেড কালারটার, ওইটা পিঙ্ক কালার, তো দুই বোন দুইটা রেখে দিয়েছে, ওরা নাকি কাউকে এটা দিবে না। তো ভাবলাম থাক, ওরা যেহেতু শখ করছে ওদেরকেই আগে দেই।
আর এই বলগুলো কিন্তু অনেক বেশি সফট, অনেক ভালো লাগে, তবে বেশি দিন টিকে না, একদম 2-1 বার প্রেস করার পর দেখা যায় ফেটে যায়। আর এটা হচ্ছে একটা ট্রলি ব্যাগ, তারপর হচ্ছে আবার একটা ড্রেসিং টেবিল। এটা ট্রলি ব্যাগটা রেডি করে আবার ড্রেসিং টেবিলও বানানো যায়। তো মেয়ে আবার কয়েকদিন আগে অনেক শখ করেছিল আলগা নখের, যার কারণে ওর বাবা আবার এটা নিয়ে এসেছে। ও এই গিফটগুলো কিন্তু দেখেনি, তারপর দেখা যায় যে ও কোন ফাঁকে আমার পেছনে চলে এসেছে, সবগুলো গিফট দেখে ফেলেছে। আমি আসলে ওকে কোনো কিছুই দেখাতে চাইনি, সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, বাট ওর জন্য তার সারপ্রাইজ কিছুই দেওয়া হলো না। আর এই তো, আর আমার মেয়ের বার্থডের দিন আবার আমার এক কাজিনের মেয়ের বার্থডে, তো ও আসবে আর কি এই বার্থডে পার্টিতে। তো ওর জন্য সেম সেম গিফট নিয়ে আসা হয়েছে। আর এই কিউট বক্সটা অনেক ভালো লেগেছে, এটা খুলে দেখতে হবে যে এটার ভেতরে কি আছে। আর এই ক্লিপ ব্যান্ডগুলোও অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর হয়েছে। তো কয়েক রকমেরই এনেছে, 3-4 রকমের। আর এটা হচ্ছে ইরেজার, তো এই বক্সটাও খুব বেশি সুন্দর লেগেছে, ইরেজারের বক্সটা। আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে পার্পল কালার যে ক্লিপটা সেটা। আর পার্পল কালারের প্রতি আমার এমনি তো একটু দুর্বলতা আছে, পার্পল কালারের যে কোনো কিছুই দেখি না কেন খুব বেশি ভালো লাগে। তো মেয়ের বার্থডে পার্টির থিমটাও এবারে পার্পল কালার। আর এই তো বেলুন টেলুন সব কিছু নিয়ে এসেছে, দেখি এখন কতটুকু কি করতে পারি আর কি। তো অনেক বেলুন টেলুন নিয়ে এসেছে, তারপর একটা বার্থডে থিম নিয়ে এসেছে, ওইটা নিজেরা কতটুকু ফুলাতে পারবো বা মানে ডেকোরেশন করতে পারবো আর কি, আল্লাহই ভালো জানে। আর এই তো মেয়ে এসে তো দুষ্টুমি শুরু করে দিয়েছে, ও খুব বেশি খুশি। ওর বাবা আর কি ওর খুশিতে একটু ওকে স্প্রে করে দিচ্ছে, কিন্তু আজকের এই স্প্রেটা একটু অন্যরকম, এক একটা নাকি এক এক রকম হয়। তবে আজকের যে স্প্রেটা ছিল এটা আমি আগে কখনো দেখিনি, আজকে প্রথম, কেমন যেন একটা সুতার মতো। আর এই তো এখন কিন্তু রাতের প্রায় 1:15 বাজে, বাট ও এখনও একটু ঘুমোচ্ছে না। বললাম যে কালকে তোমার এক্সাম আছে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, বাট ও এতটা এক্সাইটেড যার কারণে আর কি ঘুমাচ্ছে না। কালকে হচ্ছে বৃহস্পতিবার, এর পরের দিন হচ্ছে শুক্রবার, কালকে ওর বার্থডে, বাট শুক্রবারে আমরা ফাইনালি একটা পার্টি করব আর কি। তো সব কিছুই পার্পল কালার মোটামুটি আনার চেষ্টা করেছে, অনেক কিছুই এনেছে মোটামুটি আর কি, ও যতটুকু বুঝতে পেরেছে ততটুকুই নিয়ে এসেছে। জানি না কে কে আমার সাথে এখনও পর্যন্ত আছেন, তবে যারা আছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আর এই তো এই স্প্রেটার কথাই বলছিলাম, এটা কেমন যেন একটা সুতার মতো হয়ে গিয়েছে, এরকম স্প্রেটা আসলে আমি আর দেখিনি, এক একটা নাকি এক এক রকম হয়। তো এবারে এটা এনেছে আর কি। আর তো এখন একটু থিমটা খুলে দেখছি যে এটার ভেতরে আসলে কি কি দিয়েছে, কারণ এটা আমি এখনও পর্যন্ত দেখিনি, যে ওরা পুরো বলেছে যে এটার ভিতরে পুরো একটা মানে থিম আছে আর কি। তো দেখি কি কি আছে। এই তো একটা হ্যাপি বার্থডে লেখা একটা কি বলে এটাকে, আমি নিজেও জানি না, এটার নাম ভুলে গিয়েছি, মানে যেটাই বলে কিনা আপনারা কেউ জেনে থাকলে আমাকে বলবেন। একটা প্লাস্টিকের একটা ইয়ে ছিল আর কি, তো এটা হয়তো বা মাঝে লাগিয়ে তারপর অন্য সাইডে দিয়ে বেলুন টেলুন এগুলোই আর কি লাগাতে হবে। তো এই আর কি হ্যাপি বার্থডে, অন্য সময় তো সবসময় বেলুন টেলুন মানে ফুলানো যেই হ্যাপি বার্থডে লেখা থাকে অক্ষরগুলো সেগুলো আনা হয়, তো এবারে আর ওইরকমগুলো আনেনি, এবার একটু অন্যরকম এনেছে। আর এটার সাথে গ্লু অনেক কিছু দিয়ে দিয়েছে, ইনশাল্লাহ যখন আমরা লাগাবো তখন আপনাদেরকে সাথে রেখে লাগাবো আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। জানি না আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর চাইলে যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই বক্সটা খুলে দেখলাম, এটার ভিতর অনেকগুলো কালো ক্লিপ। আমার হাজব্যান্ড বলছিল তোমরা যখন রেডি হও তখন তো ক্লিপ খুঁজে পাও না, যার কারণে এই বক্সটা দেখে খুব ভালো লেগেছে, তাই তোমাদের জন্য নিয়ে এসেছি। তো ভাবলাম যাই হোক কাজের একটা জিনিস এনেছে। আর এই তো দুই বোন দুই পাখা নিয়ে কে কোনটা নেবে সেটা নিয়ে কাড়াকাড়ি করছে। তো এই তো এটা হচ্ছে মানে ওর বার্থডের দিন, ঘরটাকে টুকটাক করে গোছানোর চেষ্টা করছি। আর এটা হচ্ছে কয়েকদিন আগে যে কিনে নিয়ে এসেছিলাম, সেই পাথরগুলো আর কি ফুলের টপে রেখে দিচ্ছি।
ফুলের টবটাতে পাথরগুলো বেশ সুন্দর লাগছিল। আর এই তো আমার বোনও চলে এসেছে, ও অনেক কিছু গিফট টিফট নিয়ে এসেছে। আর হচ্ছে এখানে অনেক সুন্দর একটা কেক বানিয়ে নিয়ে এসেছে। আমার মেয়ে আবার বলে দিয়েছিল ওর খালামণিকে কেক যেন বানিয়ে নিয়ে আসে, তো ওর খালামণি ওর জন্য কেক বানিয়ে নিয়েছে। খুব সুন্দর হয়েছে আসলে কেকটা। আর এইদিকে আমিও একটা কেক রেডি করছি। সবাই বাসার আগেই আমি টুকটাক কাজ করে রাখার চেষ্টা করেছি, যেহেতু কালকে একটুও সময় পাবো না। এদিকে কেক রেডি করেছি, পুডিং রেডি করেছি, আর কালকে হয়তো বা ফ্রেঞ্চ ফ্রাই করতে পারি, যার কারণে একটু রেডি করে রেখেছি। সাথে আমি রাতের খাবারের আয়োজনও করছি। তো আমার বোন আবার বলছে তুমি রান্না বান্না করো, আমি তোমার কেকটা রেডি করে দিই। আর ও যেহেতু কেকের মাস্টার, তো বললাম যে হ্যাঁ তুমি কেকটা রেডি করো। তো সেই সাথে দেখতে দেখতে আমি আমার ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদের কাছ থেকেও বিদায় নিতে চাচ্ছি, নেক্সট ব্লগগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবার দোয়ার মধ্যে আমাকে মনে রাখবেন। সবার জন্য অনেক বেশি দোয়ার ভালোবাসা বলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।